সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছিলাম তোমাদের গণিত বইয়ের 2.2 অধ্যায়ের শতকরা অঙ্কে। তো গত ভিডিওতে 5 থেকে 9 পর্যন্ত অঙ্কের সমাধান করেছিলাম। আজকে তোমাদের বইয়ে 10 নম্বর অঙ্কের সমাধান করব। 10 থেকে অঙ্কের সমাধানগুলো করার চেষ্টা করব। তো আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তো প্রথমে আমি ডাটা খেয়াল করব। বলছে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশ বা 5/4 অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। গাড়িটির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু কোথাও ক্রয় মূল্য উল্লেখ করা নেই। তাহলে আমরা ধরতে পারি বা মনে করি, আমরা লিখলাম গাড়িটির ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এবারে যে গাড়িটির বিক্রয় মূল্য কিন্তু এটা বলা আছে যে ক্রয় মূল্যের 5/4 অংশ। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য যে ক্রয় মূল্য অর্থাৎ 100 এর 5/4 অংশ। আমি আবারও বলি, এই অঙ্কের কোথাও কিন্তু ক্রয় মূল্য উল্লেখ করা নেই। আমরা ক্রয় মূল্যটা ধরে নিলাম কত টাকা? 100 টাকা। এবার বিক্রয় মূল্যটা বের করলাম। 5 দ্বারা যদি আমরা 100 কে ভাগ করি, 5 20 100, তার মানে 4 20 কত হয়ে গেল? 80 টাকা। এবার লক্ষ্য করো, এই যে 100 টাকা দিয়ে যদি একটা জিনিস ক্রয় করি, 80 টাকায় বিক্রি করি, তাহলে এতে কি আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? 100 টাকা দিয়ে আমি ক্রয় করলাম, 80 টাকায় বিক্রি করলাম, তাহলে এতে কিন্তু আমার অবশ্যই কি ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হয়েছে কত টাকা? 100 থেকে যদি 80 বাদ দেয়, তাহলে কি 20 টাকা। আর উত্তর আমরা লিখতে পারি কি 20%। ঠিক আছে, আমার ক্ষতি হয়েছে কি 20%। তো আশা করি 10 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যে বলছে 11 নম্বরে, 11 নম্বরে বলছে 11 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এটা অনেক পরীক্ষায় আসে, যে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। যত টাকায় বিক্রয় করলে, 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, তাহলে ক্ষতিটাকে আমাকে আগে ধরে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। তাহলে ক্ষতিতে ক্রয় মূল্য নিরূপণের সূত্র বিক্রয় মূল্য প্লাস কি ক্ষতি। আমি আবার বলি, ক্ষতিতে ক্রয় মূল্য নিরূপণের সূত্র বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তাহলে 400 টাকায় বিক্রয় করছে, প্লাস ক্ষতি কত টাকা? ক টাকা। তার মানে কি হবে? 400 যোগ কি ক। এবার আমরা লক্ষ্য করব, পরে বলা আছে 480 টাকায় বিক্রয় করলে, তাহলে আমরা লিখতে পারি 480 টাকায় বিক্রয় করলে ক এর 3 গুণ লাভ হয়। যা হয়েছে তার 3 গুণ লাভ হয়েছে, তার মানে ক এর 3 গুণ যদি হয়, তার মানে কত হবে? 3 ক। এবার লাভে ক্রয় মূল্য নিরূপণের সূত্র কি বিক্রয় মূল্য মাইনাস কি লাভ। বিক্রয় মূল্য মাইনাস কি লাভ। তাহলে বিক্রয় মূল্য কত? 480, আর লাভ হয়েছিল কত? 3 ক। তার মানে কি 480 মাইনাস 3 ক। এবার সমীকরণটা কিভাবে করলাম দেখো, এটাও আছে এখানে ক্রয় মূল্য, এটাও আছে এখানে ক্রয় মূল্য। তাহলে 400 প্লাস ক সমান সমান কি 480 মাইনাস 3 ক। তাহলে যে 400 প্লাস ক সমান সমান 480 মাইনাস 3 ক, এটা একটা সমীকরণ। তো সমীকরণে পক্ষ পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হবে। এদিকে ক রাখলাম, আর এদিকে 3 ক ওইদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে গেল। আর এদিকে আছে 480, এদিক থেকে 400 এদিকে এসে বললো মাইনাস হয়ে গেল। ক আর 3 ক যোগ করলে 4 ক। 4 ক সমান সমান 80, বা ক সমান সমান 80/4। 4 দ্বারা যদি আমরা 80 কে ভাগ করি, তাহলে কত হয়ে যাবে? 20। এবার যেহেতু আমাকে এখানে দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে ক্রয় মূল্যের সূত্রটা কি এই যে 400 যোগ ক। এই যে 400 প্লাস ক এর মান কত? 20। তার মানে কত টাকা? 420 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য আমার কত টাকা হলো? দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। তো আশা করি 11 নম্বরটা বুঝতে পেরেছো। এবং 11 নম্বরটা আমি কিন্তু বারবার বললাম, 11 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার যা 12 নম্বর অঙ্ক যদি আমরা খেয়াল করি, বলছে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে আমাকে ক্ষতি তো বলাই আছে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 10% ক্ষতি হয়েছে। কত টাকায় বিক্রয় করাতে? 625 টাকায় বিক্রয় করাতে। তাহলে 625 টাকায় বিক্রয় করতে যদি 10% ক্ষতি হয়, তাহলে ক্ষতিতে আমরা ক্রয় মূল্য যদি ধরে নিই 100 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যে 100 মাইনাস 10, তার মানে কত হয়ে গেল? 90 টাকা। ক্ষতি মানে কমে গেছে। এবারে এই লাইনটাকে যদি আমরা ঘুরায় লিখি,
যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি আরো কম হয়ে যাবে? তার মানে এটা কত হবে? উপরে থাকবে 100, নিচে থাকবে কি 90। এবার আমাকে এখানে যেহেতু 625 টাকায় বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 625, নিচে হচ্ছে কি 90। এবার এই শূন্য কেটে দাও, কেটে দিলে নিচে থাকবে কত? নিচে থাকবে হচ্ছে 9, আর উপরে থাকে কত? 625 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে হচ্ছে 6250 টাকা। এই যে 6250 ভাগের 9, এটা কিন্তু আমার ক্রয় মূল্য। এখন কিন্তু ক্রয় মূল্য বের হয়েছে এবং এই ক্রয় মূল্যটা আমাকে কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? এখানে বলছে যে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে এই যে 10% লাভের কথাটা আমি চিন্তা করলাম, তাহলে 10% লাভ করতে হলে আবার যদি কোনো কিছু ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরি, এই যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 সাথে 10 যোগ করে দিবে, তাহলে কত হবে? 110 টাকা। এখন কিন্তু এটাকে আমাকে ঘুরাই লিখতে হবে না, কারণ আগে কিন্তু আমি এখানে ক্রয় মূল্য বের করে ফেলছি। তাহলে এখন আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। 1 টাকা হলে কি আরো কম? এবার 6250 ভাগের 9 টাকা হলে বিক্রয় মূল্য সেম একই, এই যে 110 গুণ হচ্ছে 6250, নিচে হচ্ছে কি 100 গুণ 9। এবার এই শূন্য কেটে দিব, আর এই 10 দ্বারা যদি আমরা 110কে ভাগ করে দিই তাহলে হবে কি 11। 11-এর সাথে যদি আমরা 625 গুণ করি তাহলে হচ্ছে কত? হয়েছে 6875, নিচে থাকবে কি 9। তো এই ভাগটা এনে খেয়াল করো, 9 দ্বারা যদি আমরা 6875কে ভাগ করি, তাহলে ভাগ করার জন্য প্রথমে 9 দিয়ে আমার এখানে আছে কত? 68। তাহলে আমরা জানি 7 9 63, 68 থেকে 63 চলে গেলে থাকবে হচ্ছে 5, 7 কেটে আনলাম হলো কত? 57, 6 9 54, থাকলো কত? 3, 5 কেটে আনলাম, ঠিক আছে। তাহলে কত হলো? 35, 3 9 কত লিখতে পারি আমরা? 27। 35 থেকে যদি 27 চলে যায় তাহলে থাকবে কত? 8। তাহলে আমার এখানে সমস্তটা কত হয়েছে? 763 সমস্ত 9/8, ঠিক আছে। এত টাকা, তার মানে এত টাকায় বিক্রয় করলে আমার কত পার্সেন্ট লাভ হবে? 10% লাভ হবে, ঠিক আছে। তো আশা করি এখানে 12 নম্বর পর্যন্ত অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। এবং এখানে এই 12 11 এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক সময় এগুলো পরীক্ষায় আসে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে হয়তো এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কের সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।